দ্বিতীয় পরিচ্ছেদ বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রীচৈতন্য তত্ত্ব নিরূপণ। এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং প্রতিটি জীবের হৃদয় বিরাজমান পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ। এই সূত্রে পুরুষাবতার তত্ত্বেরও বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু হচ্ছেন সমস্ত বদ্ধ জীবের উৎস, কিন্তু প্রামাণিক শাস্ত্রে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ অবতার, এমনকি বৈকুণ্ঠপতি নারায়ণেরও আদি উৎস, যাকে মায়াবাদী দার্শনিকেরা পরম তত্ত্ব বলে মনে করেন। ভগবানের প্রাভব ও বৈভব প্রকাশ, তার অংশ অবতার এবং শক্তাবেশ অবতারেরও বিশ্লেষণ এই পরিচ্ছেদে করা হয়েছে। শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং কৈশোর লীলার আলোচনাও এখানে করা হয়েছে এবং বিশ্লেষণ করা হয়েছে যে তার নবযৌবন সম্পন্ন রূপই হচ্ছে তার নিত্য রূপ। চিদাকাশে অনন্ত চিন্ময় লোক বা বৈকুণ্ঠ লোক রয়েছে, যেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। তেমনি তার বহিরঙ্গা শক্তির প্রভাবে অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে এবং জীব তার তটস্থা শক্তি সম্ভূত। যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার অতীত আর কোনো কারণ নেই। তিনি নিত্য এবং তার রূপ চিন্ময়। সমস্ত শাস্ত্রেই প্রতিপন্ন হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই পরিচ্ছেদে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য ভক্তকে অবশ্যই শ্রীকৃষ্ণের স্বরূপ, তার তিনটি প্রধান শক্তি, তার লীলাবিলাস এবং জীবের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে হবে। আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদরূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। হে দয়ার সমুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ জিহ্বায় প্রবাহিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ সংকীর্তন ও নর্তন রূপ পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্ত মণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমর সমূহের বিহারস্থল। এই অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী মন্নিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক। জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। এখানে আমি প্রথম 14টি শ্লোকের তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের তিনটি উদ্দেশ্য বা অনুবাদ, এবং অঙ্গপ্রভা, অংশ প্রকাশ ও স্বরূপ হচ্ছে যথাক্রমে এই তিন উদ্দেশ্যের বিধেয়। উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব। তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান ও পূর্ণানন্দ সমন্বিত পরম মহত্ব। নন্দ মহারাজের পুত্ররূপে শ্রীমদ্ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। তার বিভিন্ন প্রকাশ অনুসারে তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে পরিচিত হন। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গপ্রভা। চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয়, অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না, তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতি থেকে
যা পৃথক, সেই অখণ্ড, অনন্ত ও অশেষভূত ব্রহ্ম যার প্রভা, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মা বললেন, যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত, সেই ব্রহ্ম হচ্ছেন গোবিন্দের অঙ্গকান্তি। আমি ব্রহ্মা গোবিন্দের ভজনা করি। তিনি আমার পতি, তার কৃপাতেই আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছি। দিগম্বর, শ্রমশীল ও ঊর্ধ্বরেতা মুনিগণ এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন। যোগশাস্ত্রে যাকে আত্মান্তর্যামী বা পরমাত্মা বলে বর্ণনা করা হয়েছে, তিনি হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি। এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয়ে বহু গুণে প্রকাশিত হয়, তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। পিতামহ ভীষ্ম বললেন, একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্যরূপে দৃষ্ট হয়, তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয় পরমাত্মা রূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন, তখন তার বিভেদ রূপ মোহ আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তার মতো এমন দয়ালু আর কেউ নেই। লক্ষ্মী দেবীর প্রতি শ্রীনারায়ণ পরব্রহ্ম বা চিৎ জগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্যে পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যাকে সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রে পূর্ণ তত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে। তার সমান আর কেউ নেই। স্বর্গের দেবতারা যেমন সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করেন, ভক্তিযোগে ভগবত ভক্ত সেই রকমভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। জ্ঞান মার্গে অথবা যোগ মার্গে যারা তার ভজনা করে, তারা তাকে যথাক্রমে ব্রহ্মরূপে ও পরমাত্মা রূপে উপলব্ধি করে। এভাবেই বিভিন্ন উপাসনার মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা হয়। তাই তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হয়েছে। সেই নারায়ণ ও শ্রীকৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান। যদিও তারা একই বিগ্রহ, কিন্তু তাদের আকার ভিন্ন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং তার সেই ভুজোদয়ে তিনি বংশী ধারণ করেন, আর তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ এবং সেই ভুজ চতুষ্টয়ে তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেন। হে অধীশ্বর, তুমি অখিল লোক ও সাক্ষী, তুমি হচ্ছ সকলের প্রিয় আত্মা। তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? নর, গর্ভধোকসাই বিষ্ণু, জাত জল হচ্ছে নার, তাতে তার অয়ন, তিনিই নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ। তোমার অংশরূপ কারণদকসাই বিষ্ণু, ক্ষীরদকসাই বিষ্ণু ও গর্ভদকসাই বিষ্ণু কেউই মায়ার অধীন নন। তারা সকলেই মায়াধীশ, মায়াতীত, পরম সত্য। শ্রীকৃষ্ণের খেলার সাথী ও গোবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন। তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেন। তোমার নাভি পদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতা মাতা এবং আমি তোমার সন্তান। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানদের অপরাধ গ্রহণ করেন না। আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, আমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র, সেটি কি করে সম্ভব? ব্রহ্মা উত্তর দিলেন, তুমি কি নারায়ণ নও? তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি, কৃপা করে শোনো। প্রাকৃত ও অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে তাদের সকলেরই আদি উৎস হচ্ছ তুমি, কারণ তুমি সকলের পরমাত্মা। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয়। নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয় এবং অয়ন শব্দে তাদের আশ্রয়কে বোঝায়। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। সেটি হচ্ছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো। পুরুষ অবতারেরা হচ্ছেন জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর, সকলের পরম পিতা। তারা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষ অবতারদের পালন করো,
তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। এই জড় জগৎ ও চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সব কিছুর মর্ম জানো। সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুই স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। তুমি সমস্ত জীবের কার্যকলাপ দর্শন করো, সেই কারণেও তুমি হচ্ছ মূল নারায়ণ। কৃষ্ণ বললেন, ব্রহ্মা, তুমি যে কি বলছো তা আমি বুঝতে পারছি না। শ্রী নারায়ণ হচ্ছেন তিনি যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং কারণ সমুদ্রের জলে শয়ন করেন। ব্রহ্মা উত্তর দিলেন, আমি যা বলেছি তা সত্য। কারণ সমুদ্রের জলে ও জীবের হৃদয়ে যে নারায়ণ বিরাজ করেন তারা হচ্ছেন তোমার অংশ প্রকাশ। কারণদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু ও ক্ষীরদকশায়ী বিষ্ণু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন। সেই সূত্রে তারা মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত। জলে শয়নকারী এই তিনজন পুরুষ হচ্ছেন সব কিছুর পরমাত্মা। প্রথম পুরুষ হচ্ছেন ব্রহ্মাণ্ড সমূহের পরমাত্মা। সমষ্টিগত জীবের পরমাত্মা হচ্ছেন গর্ভদকশায়ী বিষ্ণু এবং ব্যষ্টি জীবের পরমাত্মা হচ্ছেন ক্ষীরদকশায়ী বিষ্ণু। আপাত দৃষ্টিতে এই সমস্ত পুরুষদের সঙ্গে মায়ার সম্বন্ধ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াতীত, তার সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই। এই জড়জগতে ভগবান বিরাট, হিরণ্যগর্ভ ও কারণ এই তিন মায়া সম্বন্ধীয় উপাধিযুক্ত। কিন্তু এই তিনটি উপাধির অতীত চতুর্থ স্তরে ভগবানের যে চরম স্থিতি তাকে বলা হয় তুরীয়। যদিও এই তিনজন পুরুষাবতার মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত, তবুও মায়া তাদের স্পর্শ করতে পারে না। তারা সকলেই মায়ার অতীত। জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য। তেমনি যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার উপর নিবন্ধ করেন, তারাও কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তুমি হচ্ছ সেই তিন পুরুষাবতারের পরম আশ্রয়। সুতরাং তুমিই যে মূল নারায়ণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তিন পুরুষ অবতারের উৎস হচ্ছেন চিদাকাশে নিত্য বিরাজমান নারায়ণ, যিনি হচ্ছেন তোমার বিলাস বিগ্রহ। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। সুতরাং ব্রহ্মার বিচার অনুসারে চিদাকাশে নিত্য অধিষ্ঠিত নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। এই বিষয়টি স্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে। এই শ্লোকে যে সত্য নিরূপিত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতের চূড়ান্ত বিচার। এই বিচার শাস্ত্রীয় পরিভাষারূপে সর্বত্র ব্যবহার করা হয়। ব্রহ্ম পরমাত্মা ভগবান এই সবই যে কৃষ্ণের প্রকাশ, সেই সম্বন্ধে যথাযথ অবগত না হয়ে পণ্ডিতাভিমানী মূঢ় ব্যক্তিরা নানা রকম জল্পনা কল্পনা করে। তাদের ভ্রান্ত বিচার অনুসারে যেহেতু নারায়ণ চতুর্ভুজ সম্পন্ন এবং শ্রীকৃষ্ণ দ্বিভুজ সম্পন্ন সাধারণ মানুষের মতো, তাই নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অবতার। এভাবেই বিরুদ্ধ পক্ষ নানা রকম তর্কের উত্থাপন করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই সমস্ত তর্ককে খণ্ডন করে। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। হে ভাই সকল, দয়া করে তোমরা এই শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করে তার অর্থ বিচার করো। একই মুখ্য তত্ত্ব তিনটি বিভিন্ন রূপে জ্ঞাত হন। স্বয়ং শ্রীকৃষ্ণ এক ও অদ্বিতীয় পরম তত্ত্ব। তিনি নিজেকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিনটি রূপে প্রকাশিত করেন। এই শ্লোকের স্পষ্ট অর্থ তোমাকে তর্ক থেকে বিরত করেছে। এখন শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোক শ্রবণ করো। ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন প্রপীড়িত হয়, তখন ভগবান তার অংশ কলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। শ্রীমদ্ ভাগবতে সাধারণভাবে সমস্ত অবতারের লক্ষণ ও কার্যাবলী বর্ণনা করা হয়েছে এবং তাদের মধ্যে শ্রীকৃষ্ণচন্দ্রকেও গণনা করা হয়েছে। শ্রীল সূত গোস্বামী তখন মনে বড় ভয় পেলেন, তাই তিনি প্রতিটি অবতারের বিশেষ বিশেষ লক্ষণ বর্ণনা করলেন। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ ও কলা, কিন্তু আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারী। তিনি নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেন। আমার মতে সেটিই হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ। সুতরাং অন্য আর কোনো বিচারের প্রয়োজন নেই। এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যাকারদের আমরা বলি, কেন এভাবে কুতর্ক করছো?
শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা হয় না। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তাই তার প্রতিষ্ঠা হয় না। অনুবাদ বা উদ্দেশ্য উল্লেখ না করে বিধেয় উল্লেখ করা হয় না, তাই আগে উদ্দেশ্য উল্লেখ করে তারপরে বিধেয় সম্বন্ধে বলা হয়। পাঠকদের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলা হয় বিধেয় এবং যে অংশ জ্ঞাত তাকে বলা হয় অনুবাদ। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, এই বিপ্র পরম পণ্ডিত, এই বাক্যে বিপ্র হচ্ছে অনুবাদ এবং পাণ্ডিত্য হচ্ছে তার বিধেয়। যেহেতু মানুষটি বিপ্র, তাই তার বিপ্রত্ব সম্বন্ধে সকলেই জ্ঞাত, কিন্তু তার পাণ্ডিত্য সম্বন্ধে সকলে জ্ঞাত নয়। অতএব আগে মানুষটির পরিচয় প্রদান করে পরে তার গুণের কথা বলা হয়েছে। তেমনি এখানে এই সমস্ত অবতারের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেল, কিন্তু তারা যে কার অবতার সেই বিষয়টি অজ্ঞাত থেকে গেল। প্রথমে এতে এই সমস্ত শব্দে অনুবাদ অবতার সমূহ সম্বন্ধে বলা হয়েছে, তারপরে পুরুষ অবতারদের অংশ বিধেয় রূপে উল্লেখ করা হয়েছে। তেমনি শ্রীকৃষ্ণকে যখন অবতারগণের মধ্যে গণনা করা হলো, তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখনও অপ্রকাশিত ছিল। সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ শব্দ উল্লেখ করা হয়েছে এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবত্তাকে পরে বর্ণনা করা হয়েছে। তার ফলে প্রতিপন্ন হলো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এখানে শ্রীকৃষ্ণ ছাড়া যে অন্য আর কেউ স্বয়ং ভগবান নন তা স্পষ্টভাবে প্রমাণিত হলো। শ্রীকৃষ্ণ যদি অংশ হতেন এবং নারায়ণ যদি হতেন তার অংশী, তাহলে শ্রীল সুত গোস্বামীর উক্তিটি বিপরীত হতো। তাহলে তিনি বলতেন সমস্ত অবতারের উৎস হচ্ছেন নারায়ণ, পরমেশ্বর ভগবান, এবং তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। বিজ্ঞ ঋষিদের বাক্যে ভ্রম, ভুল করার প্রবণতা, প্রমাদ, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, বিপ্রলিপ্সা, প্রতারণা করার প্রবণতা ও করোনা পাটব, ভ্রান্ত ইন্দ্রিয়ানুভূতি জনিত কোনো দোষ বা ত্রুটি থাকে না। তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো, আর যখন তোমার সেই ভুলের কথা বলা হচ্ছে তুমি রাগ করছো। তোমার বিশ্লেষণে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ রয়েছে। যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা প্রকাশ পায় তাকেই স্বয়ং ভগবান বলা যায়, তার মধ্যেই সেই সত্তা বিরাজমান। একটি দ্বীপ থেকে যখন অন্যান্য বহু দ্বীপ প্রজ্বলিত হয়, তখন প্রজ্বলনকারী সেই দ্বীপটিকেই মূল দ্বীপ বলে বিবেচনা করা হয়। এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের পরম কারণ। এই প্রসঙ্গে আরেকটি শ্লোক শোনো, যাতে সব রকম কুব্যাখ্যা খণ্ডন করা হয়েছে। এখানে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। 1. স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি। 2. বিসর্গ বা ব্রহ্মার সৃষ্টি। 3. স্থান বা সৃষ্টির স্থিতি। 4. পোষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ। 5. উতি বা কর্মবাসনা। 6. মন্বন্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম। 7. ঈশানু কথা বা ভগবানের অবতারদের বর্ণনা। 8. নিরোধ বা সৃষ্টির সংবরণ। 9. স্থূল ও সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্তি। এবং 10. আশ্রয় বা পরম আশ্রয় পরমেশ্বর ভগবান। 10ম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে 10ম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। সবকিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই 9টি বিষয়ের বর্ণনা করেছি। এই 9টি বিষয়ের উৎপত্তির কারণকে তাদের আশ্রয় বলে অভিহিত করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয় ও পরম ধাম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 10ম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই 10ম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তার 3টি বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত, তিনি কখনোই তার সম্বন্ধে অজ্ঞাত থাকতে পারেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার 2টি প্রকাশ হচ্ছে প্রাভব ও বৈভব। ভগবানের অবতার 2 প্রকার, অংশাবশেষ অবতার ও শক্তাবেশ অবতার। তিনি বাল্য ও পৌগণ্ড এই 2টি বয়সের লীলাবিলাস করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিত্য নবকিশোর রূপ সম্পন্ন, তিনি হচ্ছেন আদিপুরুষ এবং সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি এই 6 রূপে লীলাবিলাস করেন।
এই 6 রূপের অনন্ত বিভেদ বা বৈচিত্র্য রয়েছে। অনন্ত বৈচিত্র্য সম্পন্ন বহু রূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের চিৎ শক্তি, যাকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয়, তা বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে। সেই শক্তি ভগবানের অনন্ত বৈকুণ্ঠাদি ধাম এবং তার অনন্ত বৈভব প্রকাশ করে। ভগবানের বহিরঙ্গা শক্তি, যাকে মায়া শক্তিও বলা হয়, তা থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন জড়শক্তির প্রকাশ হয়। এই দুই শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি হচ্ছে অসংখ্য জীবের সমন্বয়। এই তিনটি হচ্ছে মুখ্য শক্তি। এই তিনটি শক্তির আবার অন্তহীন বিভাগ রয়েছে। এরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের এবং তার তিনটি শক্তির মুখ্য প্রকাশ ও বিস্তার। তাদের সকলের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার মধ্যেই এদের স্থিতি। যদিও 3 পুরুষাবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পুরুষাবতারদেরও মূল আশ্রয়। শ্রীকৃষ্ণ, যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়, নিত্য জ্ঞানময় ও আনন্দময়। তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস। তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবেই জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য তুমি এই সমস্ত বিরুদ্ধ তর্কের উত্থাপন করছো। সমস্ত অবতারের অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত। তিনি স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। তাকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে অভিহিত করা হলে তার মহিমা পূর্ণরূপে ব্যক্ত করা হয় না। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী স্বয়ং ভগবান। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন। তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারে। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নরনারায়ণ, আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন। আবার কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার। এই বিবৃতিগুলি কোনোটিই অসম্ভব নয়, সকলের বক্তব্যই সত্য। কেউ কেউ তাকে হরি বলে ডাকেন, আবার কেউ তাকে পরব্রহ্মে নারায়ণ বলে সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সব অবতারের অবতারী। আমি সমস্ত শ্রোতাদের চরণ বন্দনা করি। দয়া করে তোমরা একাগ্র চিত্তে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণ করো। আলস্যবশত পাঠক যেন এই সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করে, কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে মন সুদৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠে। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরও গভীর এবং দৃঢ় হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রীচৈতন্য তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার 2য় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।